আসসালামু আলাইকুম। আজকে একটা তেল তৈরি করব। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা এই তেলটা ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কী উপকরণ লেগেছে। আমার নিয়েছি মেহেদি পাতা, নিয়েছি রসুন কুচি, নিয়েছি হলুদ কুচি, নিয়েছি বড়ই পাতা আর নিয়েছি নিম পাতা। সবগুলো উপকরণ নিয়েছি আমি আমার পরিমাণ মতো, যেটুকু তেল তৈরি করব সেই পরিমাণ মতো। এখন একটা পাতিলে আমি নিয়ে নিব সবগুলো উপকরণ দিয়ে, তারপর নিয়ে নিয়েছি সরিষার তেল। যেহেতু আমাদের অ্যালার্জির প্রবলেম আছে, যেহেতু নারকেল তেল বা অন্য কোনো তেল আমি ইউজ করতে পারবো না, তাই আমি সরিষার তেলটা ইউজ করতেছি। যেহেতু আমি শরীরে মাখবো তাই আমি সরিষার তেলটা নিয়েছি। আর সরিষার তেলটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। যেইটুকু পরিমাণ নিলে আমি অনেক দিন ইউজ করতে পারবো, আমি সেইটুকু পরিমাণ নিয়েছি। আমি ছোট 250 গ্রামের বোতল দিয়ে 1 বোতল নিয়েছি। এখন আমি হালকা আছে চুলাটা ধরিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হালকা একটু নাড়তে থাকবো, আর যতক্ষণ না পর্যন্ত পাতাগুলো একটা কালচে বর্ণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো, আর হালকা আছে এটা জাল দিতে থাকবো। আর যাদের অনেক বেশি চুলকানি তারা অনেক দিন ইউজ করতে পারেন। 2 মাস ইউজ করলে দেখবেন চুলকানি অনেকটাই কমে যাবে। এবং এটা শুনেছি যে অনেকে বলে যে করোনার টিকা দিয়েছি বলে এরকম প্রবলেম হয়েছে। আসলে আমি জানি না কতটা সত্য। আর যেইটুকু সত্য হোক না কেন, যেহেতু আমার এটার সলিউশনটা আমি পেয়েছি তাই আমি এই তেলটা ইউজ করেছি। এবং আমার চুলকানিগুলো অনেক বেশি না, আমি 1 মাস ইউজ করেছি টানা, প্রতিদিন রাতে ইউজ করেছি, আমার চুলকানিটা চলে গিয়েছে। আপনারাও চাইলে শুধু রাতে ব্যবহার করবেন। আর যদি দিনের বেলা চুলকায়, আপনি যে জায়গাটা চুলকাবে সেটাতে হালকা একটু দিয়ে দিবেন, দেখবেন চুলকানোর সাথে সাথে চলে গিয়েছে। এবং আমি সবগুলোকে নাড়াচাড়া দিব, কারণ যাতে একবারে সবগুলো পাতা ভালোভাবে হয়ে যায় এবং এদের যে একটা পরিমাণে একটা থাকে সেটা যেন আমার লেগে যায় তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি তেলটাকে গরম করব। হালকা হালকা আঁচে দিব, কারণ বেশি জোরে দিলে পাতাটা একসাথে পুড়ে যাবে। হালকা আঁচে দিলে অনেকক্ষণ থাকবে। আর যেহেতু হলুদ দিয়েছি, কাঁচা হলুদটা কিন্তু অনেকক্ষণ লাগে এটা ভালো করে সিদ্ধ হতে, বা এটার যেটা দেখেন আমার তেলটা হয়ে গিয়েছে, পাতার কালারটাও কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বন্ধ করে দিব, চুলাটা বন্ধ করে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব যাতে তেলটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বোতলে ভরে নিব। আর আপনারা চাইলে কাঁচের বোতলেও রাখতে পারেন। কাঁচের বোতলে রাখলে তেলটা অনেক দিন ভালো থাকে এবং অনেক দিন ব্যবহার করা যায়। আমি যেহেতু অল্প পরিমাণে নিয়েছি তাই আমি এটা ছোট একটা প্লাস্টিকের বোতলে রাখবো, 7 আপের বোতলে, সেটাতে রেখে তারপর আমি ইউজ করব। আর অবশ্যই এটা রাতে ব্যবহার করবেন। যেখানে যেখানে চুলকায় সেই চুলকানো জায়গায় এই তেলটা ব্যবহার করবেন রাতে। অবশ্যই আপনারা চাইলে সারা শরীরেও ব্যবহার করতে পারেন। সারা শরীরে দিয়ে রাখলে দেখবেন চুলকানি 1 মাসের মধ্যে চলে যাবে। যাদের অতিরিক্ত বেশি তারা 2 মাস ইউজ করবেন, যাদের অল্প তারা 15 দিন ব্যবহার করলে হয়ে যাবে, যাদের একটু মোটামুটি আছে তারা 1 মাস ব্যবহার করবেন। দেখবেন যে খুব তাড়াতাড়ি এই চুলকানোটা চলে গিয়েছে। এখন আমার তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ছেঁকে এটা বোতলে নিয়ে নিব। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই অনেক তেলটা ইউজ করে উপকৃত হবেন। আর যাদের চুলকানোটা চলে গিয়েছে তারা অবশ্যই জানাবেন যে আপু আপনার তেলটা ব্যবহার করে চুলকানোটা চলে গিয়েছে কিনা। যেই রেজাল্টে আসুক না কেন তেলটা ব্যবহার করার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর পাতাগুলো হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিয়েছি। আমার তেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে, একটা বোতলে ভরে নিয়েছি। এরকম একটা প্লাস্টিকের বোতলে রেখে আমি কমপক্ষে 1 মাসের মতো যেন ইউজ করতে পারি এইটুকু পরিমাণ। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।